আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে আপনি কারো সাথে হঠাৎ করে আপনার রাস্তায় দেখা হয়ে গেল, আপনি জিজ্ঞেস করলেন, "কেমন আছো?" এবং সে আপনাকে বলল, "আছি মোটামুটি, মনটা ভালো নেই।" তা আপনি বললেন, "ও আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে কিন্তু কালকে।" এই যে ঘটনাটা ঘটলো, যেটার মাধ্যমে আমরা একটা জিনিস খেয়াল করতে পারি যে আপনি শুনেছেন, কিন্তু তাকে আপনি পুরোপুরি আ মনোযোগ দিয়ে অনুধাবন করতে পারেননি সে আপনাকে কি বোঝাতে চাচ্ছে। তার একটা গভীরতম অনুভূতি সে আপনাকে প্রকাশ করতে যাচ্ছিল। আপনি তাকে মাঝখানে থামিয়ে দিলেন এবং তাকে আর আগাতে দেননি। তো যেটা হয়, we are quite used to hearing things around us, but we are not used to listening properly to anyone who's talking to us. যেটা আমি অনেক খেয়াল করেছি। এটা এখানে এখন চারপাশে এটা অনেক বেশি হয় যে একজনের সাথে কথা বলছেন, সে কনস্ট্যান্টলি তার ফোনটা হাতে ধরে বসে আছে। কিছুক্ষণ পর, পর ফোনের দিকে তাকাচ্ছে, একটু করে মাথা উঁচু করে আপনাকে একটু সায় দিচ্ছে। তো এই যে ঘটনাটা হয় এটা তো ডেফিনিটলি খুবই অসম্মানজনক। যার সাথে এটা করা হচ্ছে সেটা খুবই অসম্মানজনক যে আমরা যখন এই কাজগুলো করি তার থেকে আমরা যদি বলি যে আমি তোমার সাথে পরে কথা বলি, সেটা বরঞ্চ অনেক সম্মানজনক। সেই মানুষটা অনেক এই যে তাকে নেগলেক্ট করার যে ব্যাপারটা সেটা সে ফিল করবে না। তো প্রথমত এই ধরনের ঘটনাগুলো যখন হয় তখন যেটা কতগুলো আহ, সুবিধা থেকে আমরা বঞ্চিত হই। যখন একজন মানুষকে আমি মনোযোগ দিয়ে অনুধাবন করার চেষ্টা করি সে কি বলছে এবং শুনবো, তখন মনে করবেন যে এটা হচ্ছে আপনার একটা সুযোগ কিছু শেখার। সেটা যেটাই শিখতে চান, আপনি কিন্তু জীবনের প্রতিটা কিছুরই দুটো দিক থাকে। তো এখানে যদি কিছু শিখতে চেষ্টা করেন তাহলে কিছু শিখতে পাবেন। এক, এটা ডেফিনেটলি যে শুনছে সে সবসময় কিন্তু বেশি শিখছে, এবং যে বলছে সে কিন্তু বলে দিচ্ছে, সে তার ভেতরে যা আছে সে দিয়ে দিচ্ছে, কিন্তু সে নিতে পারছে না, কিন্তু যে শুনছে সে নিচ্ছে। আর আরেকটা জিনিস, যখন আপনি বন্ধু বান্ধব অথবা আপনার কলিগ অথবা আপনার কাছের কোনো মানুষ, আত্মীয় স্বজন তাদের সাথে বসে কথা বলছেন, ফোনটা উপর করে রাখুন অথবা ফোনটা স্ক্রিন খোলাই থাকুক, অথবা যেখানেই থাকুক না কেন, অথবা ফোনটা ধরেই থাকুন। এই অভ্যাসটা থেকে যদি আমরা একটু বিরত থাকি তাহলে যে মানুষটার সাথে কথা বলছেন সে নিজেকে অনেকটা ফিল করবে যে তাকে দেখা যাচ্ছে এবং তার একটা উপস্থিতি আছে আপনার জীবনে। তো সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে আমরা ছোট্ট একটা চিন্তা, আমার কাছে হঠাৎ মনে হলো যে একটা পডকাস্ট রেকর্ডিং হয়েছে, তো সেটার মাঝখানে বসে আছি। সব গোছাতে গোছাতে ভাবলাম এই কথাটা একটু শেয়ার করি, কারণ আমার কাছে মনে হয় যে লিসেনিংয়ের যে প্র্যাকটিসটা সেটা অনেক বেশি কমে যাচ্ছে। আমি নিজেও মাঝে মাঝে এটা স্বীকার যে আমি নিজেও ভুল করে থাকি, তখন আমি নিজেকে মনে করাই। তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে আমরা সবাই যদি একে অপরের সাথে এটা প্র্যাকটিস করি তাহলে আমার মনে হয় সমাজে আরও বেশি সহনশীলতা বাড়বে এবং মানুষের দূরত্বটা একটু কমবে, এবং আমরা শুধু ভার্চুয়ালি কানেক্টেড থাকবো না, আমরা সরাসরি যে ইন পার্সন যে কানেক্টিভিটি যেটা দরকার আমাদের সমাজে এখন, সেটা অনেক বেশি বাড়বে। কারণ মনে রাখবেন, একটা প্রাচীন প্রবাদ আছে, যদি আমাদের কথাই বেশি বলার হতো তাহলে কিন্তু আমাদেরকে দুটো কান দেওয়া হতো না আর একটা মুখ দেওয়া হতো না। তাহলে আমাদেরকে শোনার জন্য দুটো কান দেওয়া হয়েছে, তাহলে আমরা যাতে বেশি করে শুনতে পাই, এবং একটা মুখ দেওয়া হচ্ছে যাতে কম বলি বেশি শুনি।